গ্রামের পলিটিক্স কি লেভেলে হতে পারে পঞ্চায়েত সিজন 3টা দেখলে আপনারা জানতে পারবেন। আজকেই অ্যামাজন প্রাইমে পঞ্চায়েত সিজন 3টা রিলিজ করেছে। আমার ওয়ান অফ দ্য ফেভারিট শো। পঞ্চায়েত 1 এবং পঞ্চায়েত 2 দুটোই সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছিল। তো 3 নম্বরটা কিরকম হলো চলুন আলোচনা করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই ওয়েব সিরিজটা মানে 3 নম্বর সিজনটা একদম সিজন 3 পর থেকে মানে সিজন 2 পর থেকে শুরু হয়েছে। একদম সিজন 2 এর শেষে দেখানো হয়েছিল প্রহ্লাদ যে আর্মি যে ছেলে সে মারা যায়, তারপর থেকে এখানটা শুরু হচ্ছে। এখানে যে সচিব পঞ্চায়েতের যে সচিব তার ট্রান্সফার হয়ে যায় এবং নতুন সচিব আসে। এইটা হচ্ছে সিজনের একদম শুরু। তারপরে কি হয় সেটা জানতে হলে আপনাদের এই 7টা এপিসোডের এই সিজনটা দেখতে হবে। দেখুন, প্রথম এবং দ্বিতীয়টাতে যেরকম ছিল, তৃতীয়টাতে কিন্তু এরা একটু প্যাটার্নটাকে একটু চেঞ্জ করেছে। এখানে ইমোশনটাকে একটু বেশি মাত্রায় রাখা হয়েছে। তুলনায় যদি বলে থাকেন কমেডি পার্টটা কিছুটা কম আছে, তবে প্রথম দুটোর মতনও কিন্তু এখানে কমেডিটা হচ্ছে স্যাটায়ার। সেই কমেডিটায় আপনি কিন্তু প্রাণ খুলে হাসবেন এরকম নয়, কিন্তু আপনার ভিতরে ভিতরে হাসি হতেই থাকবে। এই পুরো যে পুরো মানে এই সিজনটাতে একদম যেটাকে বলে ইউএসপি বলতে পারেন, সেটা হচ্ছে ফয়সাল মালিক মানে প্রহ্লাদ। তার ক্যারেক্টারটাকে এখানে অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে এবং তিনি অসাধারণ অভিনয় করেছেন। তার পাশাপাশি তার মুখে যেসব ডায়লগগুলো দেওয়া হয়েছে না, মনে রেখে যাওয়ার মতন। একটা জায়গাতে আছে যেখানে সে ডিএম এর সামনে নীনা গুপ্তাকে বলবে সময় সে পহলে কোই নেই জায়গা, মানে সময়ের আগে কেউ যাবে না। যেহেতু যেরকম তার ছেলে চলে গেছে সময়ের আগে, সেই রকম কথাটা না আপনার বুকে বাঁধবে। এবং এই বিজিএমটা খুব দুর্দান্ত হয়েছে। এইবার যে বেশি টাকা প্রোডাকশনের পিছনে খরচা করা হয়েছে সেটা একদম প্রোডাকশন, মানে এই সিজনটা দেখলেই বুঝতে হবে প্রোডাকশন ভ্যালুটা বেড়েছে। এরকম নয় যে গ্রামটাকে বদলে অন্য কিছু করে দেওয়া হয়েছে, কিন্তু প্রোডাকশন ভ্যালুটা যে বেড়েছে সেটা কিন্তু দেখলে বোঝা যাবে। এইবার অনেক কিছু নতুন হয়েছে, যেমন সচিবের সঙ্গে মানে জিতেন্দ্র কুমারের সঙ্গে রিঙ্কির প্রেমটাকে এবার একটু বেশি করে দেখানো হয়েছে এবং গ্রামের পলিটিক্সটাকে এইবার কিন্তু একটু বেশি মাত্রায় তুলে ধরা হয়েছে। সেইটা কিন্তু এইবার একটু নতুন, সম্ভবত রাইটিংটা একটুখানি আলাদা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শেষে একটা সাসপেন্স ছেড়ে দেওয়া হয়েছে। সিজন 4 তো আসবেই 100%। এই সাসপেন্সটা কিন্তু এর আগের বার ছিল না। আগের বারটা ইমোশনাল ওটা শেষ করা হয়েছিল, এইবার এখানটা সাসপেন্স দিয়ে শেষ করা হয়েছে। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবার অনেকটা বেশি শকিং ব্যাপার স্যাপার আছে। শুরুতে বেশ প্রথম দুটো এপিসোডের মধ্যে বেশ কিছু হাসি আছে। 3 নম্বর এপিসোডটা পুরোপুরি ইমোশনাল, তারপর থেকে এটাকে অনেকটা বেশি ইমোশনাল দিকে টার্ন নিয়ে নেয়। তথাপি আমি বলবো নো ডাউট খুব দুর্দান্ত একটি শো হয়েছে। এই শোটার সবচেয়ে বিশাল মেন জিনিসটা হচ্ছে কি বলতে, এটা খুব গ্রাউন্ডেড শো, একটা সাধারণ মানুষের গল্প। একদম শুরুতে যেখানে জিতেন্দ্র কুমারের যে এন্ট্রি হয় মানে এই ওই সিজনে, জাস্ট একটা গাড়ি দিয়ে এসে ঢুকবে, একটা ক্যাজুয়াল ভাবে এলো, মনেই হবে না যে এটা কোনো হিরোর এন্ট্রি হচ্ছে। মানে একটা নর্মাল মানুষ যেরকম ভাবে বিহেভ করে সেরকমই। এবং তারা চাইছেও না যে তার নতুন সচিব এখানে জয়েন করুক, তার জন্য তারা চাবিটা দিচ্ছে না 7টার মধ্যে যেন জয়েন না করতে। সেই সব দৃশ্যগুলো সত্যি দুর্দান্ত হাসি। এবং যেরকমভাবে জিনিসটাকে সাজানো হয় এইবারও কিন্তু খুব দুর্দান্তভাবে সাজানো হয়েছে, নো ডাউট। অভিনয়ের কথা বললে কি বলে, প্রত্যেকেই ভালো অভিনয়। দুটো সিজনে করেছিল, এই সিজনের প্রত্যেকেই ভালো অভিনয়। এবং এইবার ওই যে বনরাকাশ তাকে কিন্তু বেশ অনেকটা বড় রোল দেওয়া হয়েছে এবং তার ক্যারেক্টারটা বেশ ইউনিক, এবারও ঠিক ইউনিক। সত্যি কথা বলতে গেলে কি সিজন 3 কিন্তু মান রেখেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সিজন 3 সিজন 2 মান রেখে দিয়েছে, যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু ফুলফিল করেছে, এই বিষয়ে কোনো ডাউট নেই। অনেকদিন পরে এটা এলো, কিন্তু একদম মনে হবে না যে অনেকদিন পরে এলো, মনে হবে সেই রকম কয়েকদিন আগে এটা দেখেছিলাম। এটা যেন শেষ না এরকম মনে হবে। সত্যি খুব ভালো, খুব ইমোশনাল আছে। মানে এটা দেখে না আপনি যথেষ্ট ইমোশনাল হয়ে পড়বেন। এরকম অনেক এরকম দৃশ্য আছে যেগুলো ইমোশনাল করে দেওয়ার মতন। ওভারঅল খুব ভালো হয়েছে। আমি এটাকে কত রেটিং দেবো সেটা কিভাবে বলি, তবুও বলছি যে 5-এর মধ্যে 4.5 স্টার দেবো, এতটাই ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।